পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 48 এবং অঙ্ক নাম্বার 10 এর সমাধান আজকে আমরা করব। কিভাবে করতে পারি চলো শুরু করি। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? এই অঙ্কগুলো করার জন্য আমাদের গসাগু অথবা লসাগু করা লাগবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? এখন গসাগু করব অথবা লসাগু করব। এখন করব কোনটা আমরা? লসাগু করব না গসাগু করব? এটা নির্ণয় করার জন্য আমাদের কিছু জিনিস জানার লাগবে। সেগুলো হলো, যদি কোনো অঙ্কে জিনিসের সংখ্যা দেওয়া থাকে এবং কতজন ব্যক্তিকে দেওয়া যাবে সেটা দেওয়া থাকে, তাহলে সেটা গসাগু হবে। অর্থাৎ কোনো জিনিসের সংখ্যা দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে যে এই জিনিসগুলো কতজন ছাত্রছাত্রী বা কতজন ব্যক্তির মধ্যে সমান করে ভাগ করে দেওয়া যাবে। কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া আছে ব্যক্তির সংখ্যা দেওয়া আছে, কিন্তু জিনিসের সংখ্যা দেওয়া নাই। যদি জিনিসের সংখ্যা দেওয়া থাকতো, আমাদের যদি ব্যক্তির সংখ্যা বের করতে বলা হতো, তাহলে আমরা গসাগু করতাম। কিন্তু যেহেতু এখানে জিনিসের সংখ্যা বের করতে হবে, তাহলে আমরা এখানে অবশ্যই লসাগু করব। এই জন্য আমরা সমাধান করার সময় করছি যে 18 এবং 27 এর লসাগু যত হবে ততটি চকলেট তাদের মধ্যে সমান করে ভাগ করে দিতে। চলো আমরা 18 এবং 27-এর লসাগু নির্ণয় করি। আমরা ভাগ পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। ভাগ পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে যে 18 এবং 27কে তাদের মৌলিক গুণনীয়ক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তো 18 এবং 27-এর মৌলিক গুণনীয়ক 3 দ্বারা ভাগ করলাম। 3 6 18, 3 লং 27। পরবর্তীতে আবার 6 এবং 9কে 3 দ্বারা আবার ভাগ করা হয়েছে। এখানে 3 দুগুণা 6, 3 তিরিকে 9। লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলো গুণনীয়ক কী করব? গুণ করব। অতএব নির্ণয় লসাগু 3 গুণন 2 গুণন 3 গুণন 3। 3 তিরিকা 9, 9 দুগুণা 18, 3 লং 3 18 54। অতএব 54টি চকলেট 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।